নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আমি অপরাজিতা আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কীর্তিজলির বিদায়, কাছাড়ের নতুন জেলাশাসক রোহন কুমার ঝা। পনেরো আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্তরা সাহায্য পাবেন, জানালেন মুখ্যমন্ত্রী। গুমরায় ধরা পড়ল অবৈধ সার বোঝাই ট্রাক। এবার বিস্তারিত প্রাইম টাইম খবর। শেষ পর্যন্ত বদলি হলেন কাছাড়ের জেলাশাসক কীর্তিজলি। তার জায়গায় কাছাড়ের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন হাইলাকান্দির বর্তমান জেলাশাসক রোহন কুমার ঝা। আসাম সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। হাইলাকান্দির নতুন জেলাশাসকের দায়িত্ব দেওয়া হচ্ছে নিসর্গ গৌতমকে। 15 আগস্টের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সবাই সাহায্য পাবেন, এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এ নিয়ে সার্ভে চলছে, রিপোর্ট এসে গেলেই সবাই টাকা পাবেন। এছাড়া ৩,৮০০ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা নেওয়ায় হচ্ছে বলে জানান তিনি। পড়ুয়ারাও পাবে বই খাতা কেনার টাকা। 15 তাৰিখৰ ভিতৰত যাৰ যাৰ ঘৰ ভাঙি গ'ল তাৰ আমি ৰিপৰ্ট পাম। আগষ্ট মাহৰ ভিতৰত যাৰ যাৰ ঘৰ ভাঙি গ'ল তেওঁলোকক আমি সহায় কৰাৰ ব্যৱস্থা কৰিম। আৰু ষ্টুডেণ্টসকলৰো আমি নাম লৈছোঁ যাতে তেওঁলোকৰ বেংক একাউণ্টতো বা তেওঁলোকৰ দেউতাক মাকৰ বেংক একাউণ্টতো আমি কিতাপ পত্ৰ কিনিবৰ বাবে আমি সহায় আগবঢ়াব পাৰোঁ। আজি চিৰাঙৰ এই লাউকিগিৰি অঞ্চলত হোৱা গৰাখহনীয়া আৰু বান পৰিস্থিতিৰ আমি বুজ ল'লোঁ। ইতিমধ্যে পানী শুকাইছে, ৰাইজ কেম্পৰ পৰা ঘৰলৈ উভতিছে। আমি চাব লাগিব যে ভূটানৰ পৰা যিখিনি পানী নামি আহে তাক আমি কেনেকৈ চেনেলাইজ কৰিব পাৰোঁ যাতে ইয়াত ভৱিষ্যতে গৰাখহনীয়া হ'ব নোৱাৰে। তাৰ কাৰণে এটা উপযুক্ত প্ৰজেক্ট বনাবৰ কাৰণে মই ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টক অনুৰোধ কৰিছোঁ আৰু তেওঁলোকৰ পৰা প্ৰজেক্ট আহি পালে আমি এই ক্ষেত্ৰত বিহিত ব্যৱস্থা ল'ম। যিসকল কেম্পত আছিলে মই সুধিছিলোঁ, তেওঁলোকে কেম্পত থকা অৱস্থাত ভালেই ৰিলিফ পোৱা বুলি মোক জনাইছে। ইতিমধ্যে কেম্পত থকা সকলো পৰিয়ালৰ বেংক একাউণ্টত ৩,৮০০ টকা জমা হৈছে। 15 তাৰিখৰ ভিতৰত যাৰ যাৰ ঘৰ ভাঙি গ'ল তাৰ আমি ৰিপৰ্ট পাম। আগষ্ট মাহৰ ভিতৰত যাৰ যাৰ ঘৰ ভাঙি গ'ল তেওঁলোকক আমি সহায় কৰাৰ ব্যৱস্থা কৰিম। আৰু ষ্টুডেণ্টসকলৰো আমি নাম লৈছোঁ যাতে তেওঁলোকৰ বেংক একাউণ্টতো বা তেওঁলোকৰ দেউতাক মাকৰ বেংক একাউণ্টতো আমি কিতাপ পত্ৰ কিনিবৰ বাবে আমি সহায় আগবঢ়াব পাৰোঁ। মই ভাবোঁ যে অহা বছৰৰ আগে আগে আমি ইয়াতে কিছু ব্যৱস্থা ল'ব লাগিব যাতে আৰু গৰাখহনীয়া নহয়। এইবাৰ আমি অৰুণোদয় আঁচনিত ইয়াৰ যথেষ্ট আদিবাসী লোকক আমি সামৰিবৰ বাবে এটা সিদ্ধান্ত লৈছোঁ। তাৰ উপৰিও চৰকাৰৰ এনৰেগা আঁচনিয়ে হওক, বিনামূলীয়া চাউল হওক, এই আঁচনিবিলাকো ইয়াত ইতিমধ্যে আৰম্ভ হৈছে। এডিশ্যনেলি ইয়াত ৰাইজৰ বাবে এটা স্কিল চেণ্টাৰ বনোৱাৰ কথাও আমি চিন্তা কৰি আছোঁ। বিশেষকৈ যোৱাবাৰ সমস্যা হৈছিল যে ভূটানত মানুহ যাব পৰা নাছিল কাম কাজ কৰিবৰ কাৰণে। এতিয়া ক'ভিডৰ পিছত ভূটানৰ পৰিৱেশ ভাল হোৱাৰ পিছত মানুহে জীৱিকাৰ ব্যৱস্থা পাব আৰু তেতিয়া মই ভাবোঁ এই সমস্যাবোৰ লাহে লাহে কমি যাব। গুমরায় ধরা পড়ল অবৈধ সার বোঝাই ট্রাক। স্থানীয়রা এই ট্রাকটিকে আটক করেন। মুরগির খাদ্যের চালানে এই সার নিয়ে আসা হচ্ছিল। চালক জানায়, আলতাফ নামের এক ব্যক্তি ট্রাকটিকে কম্বাইন্ড চেক গেট পার করে দিয়েছে। পুলিশ চালক সহ গাড়িটিকে থানায় নিয়ে যায়। गाड़ी पार किया है? बोलो, कौन गाड़ी पार किया है आपका? अल्ताफ। वो लकड़ी जो पार करता है वही अल्ताफ है ना? पता नहीं मुझे कौन लकड़ी क्या लकड़ी। हाँ, लकड़ी अल्ताफ है ना, वही है ना, वही पार किया ना? हाँ। नहीं, आपको कोई ज़बरदस्ती नहीं है, बोलो ना कौन पार किया, जो पार किया वही सही बोलो। अल्ताफ पार किया ना? अल्ताफ का गाड़ी नहीं है। गाड़ी नहीं है, वो पार करता है। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলচর থেকে আবর্জনা সরিয়ে নেওয়ার জন্য এক বিশেষ অভিযান শুরু করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
তিনি জানান শহরের 28টি ওয়ার্ডকে 3টি ভাগে ভাগ করে এই সাফাই অভিযান শুরু হবে। বিধায়ক নিজে এই কাজের তদারক করছেন। বন্যার পরে যাতে আবর্জনা না থাকে তার জন্য পুরসভার মেশিন ছাড়াও বাইরে থেকে মেশিন আনা হবে। এই কাজে বিশেষভাবে সহায়তা করছেন প্রাক্তন ওয়ার্ড কমিশনার বিজেন্দ্র প্রসাদ সিং। আমরা ইন্দ্রপ্রস্থ পয়েন্ট বিলপাড়ে আমরা দাঁড়িয়ে আছি, সেটা 9 নম্বর আর 12 নম্বর দুটো ওয়ার্ড কাভার করে। আজকে আমরা পৌরসভা থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে শিলচরকে 3টে জোনে আমরা বিভক্ত করেছি। জোন 1-এ 1, 2, 3, 4, 5, 24, 25, 26 অ্যান্ড 27 এই 9টা ওয়ার্ড নিয়ে জোন 1। জোন 2 রয়েছে 6, 7, 8, 9, 10, 11, 12, 21, 22, 23 এই 10টি ওয়ার্ড। আর জোন 3-তে রয়েছে 13 থেকে 20 নম্বর ওয়ার্ড, অর্থাৎ 8টি ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোতে আমরা পরিকল্পনা করে মিউনিসিপ্যালিটির যে মেশিনগুলো রয়েছে তার বাইরেও আমরা হায়ার করে কিছু মেশিন এনে আজকে এই 3 জোনে কাজ শুরু করেছি। আমরা বিগত দিনের যারা পুরসভার কমিশনাররা ছিলেন, এখানে কনজারভেন্সি দেখাশোনা করেছিলেন বিজেন্দ্র প্রসাদ সিং মহাশয়, রাজেশ দাসও ছিলেন কনজারভেন্সিতে। তো তাদের তত্ত্বাবধানে আমরা জোন ওয়াইজ আবার জোন ইনচার্জ করে আমাদের দলের যারা কার্যকর্তারা রয়েছেন, যারা ইন্টারেস্টেড হয়ে দিনরাত পরিশ্রম কাজ করছেন, তাদের মধ্যে জোন 1-এ অমৃত মণ্ডল, ঝলক চক্রবর্তী, বিপ্লব দেবনাথ ও স্বপন দাস। জোন 2-তে আমরা শান্তিপুর রায়, দেবাশিস সোম, বিপ্লব দেব ও শ্যামল দাসকে আমরা জোন 2-তে রেখেছি। আর জোন 3-তে আমরা অসীম দাস, প্রাক্তন পুর কমিশনার, ও দুলাল দাসকে আমরা রেখেছি। আর ওভারঅল চার্জে আমাদের মধ্যে যারা রয়েছেন দেবাশিস সোম, বিজেন্দ্র প্রসাদ সিং ও রাজেশ দাস, তাদের তত্ত্বাবধানে এই 3টে জোনে কাজ চলছে। শিলচর শহরের স্তূপাকৃতি আজকে গার্বেজের, এই গার্বেজকে সরানোর জন্য দিনরাত পৌরসভার কর্মীরা পরিশ্রম করে যাচ্ছেন। আমরা পরিকল্পনা করেছি যে আমরা আজকের থেকে 7 দিন একটা স্পেশাল ড্রাইভ, আর এই স্পেশাল ড্রাইভে আমরা সবাই দিন থেকে রাত্র পর্যন্ত তাদের সাথে থাকবো। গতকালকেও আমরা রাত্রে 1টা পর্যন্ত তাদের সাথে ছিলাম, আজকে সকাল 6টা থেকে আমরা তাদের সাথে রয়েছি। আগামী দিনে এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমি যে নামগুলো বলেছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির যারা পুর কমিশনার, আপনারা লক্ষ্য করেছেন যে এই পুর কমিশনাররা দিন রাত পরিশ্রম করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওয়ার্ডের বিশেষ করে দায়িত্ব নিয়ে বিজেন্দ্র প্রসাদ সিং কাজ করেছেন, আমাদের ঝলক চক্রবর্তী কাজ করেছেন, রাজেশ দাস কাজ করেছেন, অমৃত মণ্ডল, অসীম দাস, এভাবে বিভিন্ন পুর কমিশনাররা 17 জনের মধ্যে 15-16 জনকে আমি দিন রাত্র পরিশ্রম করতে দেখেছি। তো তাদেরকে নিয়েই যারা ইন্টারেস্ট দেখিয়েছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমরা কাজ শুরু করেছি। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। গৌতম দা কোথায় যাচ্ছো? ওই তো অম্বিকাপুটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে প্ল্যাটিনাম জুবলি অফার চলছে। একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! আগামী 16 ও 17 জুলাই প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন ভারতের সেরা 2 ডাক্তার। বিখ্যাত স্টার হসপিটালের বিশিষ্ট সিনিয়র কনসালট্যান্ট ইএনটি বিশেষজ্ঞ ও আটার হিনলারজিস্টিক ডাক্তার পিভি অ্যালেন মূর্তি ও স্টার হসপিটালের বিশিষ্ট নিউরোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার পি ভেঙ্কটস্বামী। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারগুলোতে 9169166907 এবং 9395413890। আমাদের আরও একটি ল্যান্ডলাইন নাম্বার রয়েছে 03842356843 এই নম্বরে। Vivekananda Junior College is imparting HS Arts, Science and Commerce and Degree Arts and Commerce Pass and Honours courses of studies under AHSEC and Assam University. The college has highly qualified and experienced faculty members in different departments. It is also equipped with high-tech equipments, laboratories, smart classrooms, library, CCTV, Wi-Fi and many more. In HS final exam, students ranked within 10th in the state level so far are Sumita Roy, Ashim Sarkar, Brinda Roy, Pankaj Saha, Uddipan Purakayastha, Vikas Choraria. At the degree level, so far Deepan Kangisha Banik and Sneha Nath were awarded gold medals by Assam University. আপনি কি জানেন
এখন থেকে ঘরে বসে শিলচরের যে কোনো প্রান্ত থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের সামগ্রী মেরামত করাতে পারেন, যেমন ইনভার্টার, টিভি, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, এমপ্লিফায়ার, ফ্রিজ, ফ্যান, এসি, ওয়াশিং মেশিন, 3-ফেজ মোটর, ওয়াটার মোটর, হাউস অফিস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। তাহলে গোপাল হাউস অফিস ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সলিউশনস নিয়ে এসেছে সকল সমস্যার সমাধান একটি মাত্র ফোন কলের মাধ্যমে, তাও আবার 24 ঘন্টায় আমাদের হোম কালেকশন এবং ডেলিভারি সার্ভিস পাওয়া যাবে। আমাদের মোবাইল নাম্বার 6002129253 অথবা 6001834147। আমাদের অন্যান্য সার্ভিসের মধ্যে রয়েছে ফিরে এলাম বিরতির পর। শহরের বিভিন্ন জায়গায় জল নামলেও কিছু এলাকায় জল আটকে আছে। ড্রেনে সাফাইয়ের কাজ যদি আগে হতো তাহলে এই অবস্থা হতো না বলে অভিমত ভুক্তভোগীদের। অনেকেই ত্রাণ পাননি বলে জানালেন। এ নিয়ে কুন্তলকুড়ির এক প্রতিবেদন। আমরা ঈশান বাংলা নিউজে আজ আমরা এসেছি। আমরা সবাই জানি একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের পার হতে হয়েছে এবং অনেক জায়গায় এখন জল কিছুটা নামলেও অনেক জায়গা থেকে জলমুক্ত হলেও এখন অবধি চাঁদমারি বিবেকানন্দ রোডের কিছু এলাকা এখন পর্যন্ত ঘরবাড়িগুলো জলের মধ্যে আটকে রয়েছে এবং আমি আমার সহযোগী ক্যামেরাম্যানকে বলবো ওই জায়গাগুলো ড্রেনেজের যে অবস্থাগুলো, যদি বৃষ্টি আবার ভারী বৃষ্টিপাত হয় আবার ওই জলগুলো নোংরা জলগুলো ঘরে প্রবেশ করতে সময় লাগবে না। একটা কথা, বন্যা হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, সেটা ঠিক আছে কথা, কিন্তু যে দীর্ঘদিন থেকে একটা সমস্যার কথা যেটা আমাদের শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী নির্বাচনের আগে বলেছেন যে উনি স্বীকার করেছিলেন শিলচর ড্রেনেজ সমস্যা, ড্রেনেজের জল নিষ্কাশনের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আজকে যদি বর্ষা শীতের সময় শীতের মরশুমে যদি ড্রেনের নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিকভাবে কাজ হতো তাহলে আজকে এই নোংরা জলের মধ্যে শহরবাসীকে কাটাতে হতো না। আমি আমার সহযোগী ক্যামেরাম্যানকে বলবো যে এক একটা বাড়িঘরের কাজ পরিষ্কারের কাজ চলছে। বাড়িঘরগুলো অবস্থা কী রূপ ধারণ করেছিল এই বন্যায়, কী রূপ ধারণ করেছিল সেই বাড়িঘরগুলো আমরা কথা বলছি এলাকার জনগণের সাথে, ওরা বলছেন অনেকেই ঘর ছেড়ে চলে যেতে হয়েছে, কিন্তু ওরা বিভিন্ন জায়গায় গিয়েছেন নিরাপদ আশ্রয়ের জন্য, কিন্তু ওরা কোনো সহায়তা পাননি। অনেকেই বলছেন কোনো সরকারি ত্রাণ ওদের কাছে পৌঁছায়নি। কেন পৌঁছায়নি সেটা একটা বড় প্রশ্ন। আজকে প্রশাসন ওই বন্যার দুর্যোগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। অনেক তৎপরতা নিয়ে প্রশাসন কর্মীরা অনেক দৌড়ঝাঁপ করে যারা দুর্গত রয়েছেন দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু আজকে আমরা এই এলাকায় এসে এই এলাকা পরিদর্শন করে ওই এলাকার লোকজনের কথা আপনাদের কাছে তুলে ধরবো। ওরা অনেকেই বলছেন যে প্রায় অর্গানাইজেশন 5 কেজি চাল দিয়েছে, প্রশাসন থেকে সরকারি কোনো ত্রাণ ওরা পায়নি। তো এই একটা ব্যাপার, একটা বড় প্রশ্নচিহ্ন এবং রহস্যজনক। এবং তাছাড়া যেটা বলছিলাম, প্রাকৃতিক দুর্যোগ হবে বা আবারও হতেও পারে, সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের যে শিলচর শহরের যে একটা প্রধান সমস্যা যে ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ঢিলেমি থাকার দরুন আজকে ওরা বলছেন এই নোংরা দুর্গন্ধ জলের ওদেরকে থাকতে হয়েছে। আমি ওদেরকে বলবো দৃশ্যগুলো তুলে ধরার জন্য। প্রায় 3-4 কিলোমিটার থাকা বন তারাপুর সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলের সঙ্গে একই কম্পাউন্ডে থাকা বন তারাপুর হাই ও এমই স্কুলকে একত্রীকরণের তীব্র প্রতিবাদ জানানো হলো এক নাগরিক সভায়। চুন্নিলাল সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই নাগরিক সভায় বক্তারা বলেন, হাই ও এমই অ্যামালগেমেশন হোক তাদের আপত্তি নেই, কিন্তু এর সঙ্গে সিনিয়র হায়ার সেকেন্ডারির অ্যামালগেমেশন কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। সভায় বক্তব্য রাখেন স্কুলের জমিদাতা পরিবারের পক্ষে অসি সিং, কৃষ্ণানন্দ মুখার্জি, রঞ্জিত সিং, নীলমল সিং, পবিত্র সিং, बसंत सिंह, हरिवती सिंह, प्रमोदिनी सिंह प्रमुख। साल से ये स्कूल बोनटापुर हाई स्कूल 1960 का इस्टेब्लिश्ड
बंट्रापुर एमई स्कूल 1947 का इस्टेब्लिश और बंट्रापुर 659 नंबर एलपी स्कूल 1957 का इस्टेब्लिश। इसको बंट्रापुर जूनियर कॉलेज 2021 में जो प्रोविजनलाइज हुआ है उसका अंडर में सुनने में आया है कि अमालगमेशन, और बंट्रापुर जूनियर कॉलेज का अंडर में एडमिनिस्ट्रेटिव इसके बारे में हमको ये सुनने में आया। हम सुनते ही हमने रिक्वेस्ट आईएएस ऑफिस को भेजा है और एजुकेशन मिनिस्टर को भी भेजा है, एजुकेशन डायरेक्टर को भी भेजा है और पूरा एमएलए एमपी को भी भेजा हुआ है। और पूरा इसको हम मालूम नहीं, पहले अभी मालूम होते ही हमने इसको हम इसको बिल्कुल हम पसंद नहीं है और इसको हम रिक्वेस्ट गवर्नमेंट से इसको हम बंट्रापुर जूनियर कॉलेज से ही उसको अमलगमेशन नहीं होना चाहिए करके हम सरकार के ऊपर हमारा रिक्वेस्ट रखा हुआ है। बंट्रापुर एमई स्कूल, बंट्रापुर हाई स्कूल, एमई स्कूल और एलपी स्कूल ये तीनों एक साथ रहना चाहिए, एक ही कंपाउंड में है। ये तीनों को एक साथ अमलगमेशन होना चाहिए, एक ही कम्प्लेक्स में है। और इससे पहले हम बाकी किसी बंट्रापुर जूनियर कॉलेज के साथ नहीं होना चाहिए करके हमने अपील किया हुआ है। ये 3 किलोमीटर, ये तीनों स्कूल से 3 किलोमीटर दूर है और एडमिनिस्ट्रेटिव प्लस टू द इंटरेस्ट ऑफ द स्टूडेंट हम ये बहुत ज़रूरी है गवर्नमेंट को। मैं आवेदन करना चाहूँ तो आईएएस मैडम यहाँ पर विजिट करके साथ साथ इसका ग्राउंड रिपोर्ट मालूम होना चाहिए, कैसा कैसा पब्लिक और ये स्टूडेंट का ऊपर कितना परेशान हो सकता है करके इसके बाद अमालगमेशन होना। বিশ্ব জনসংখ্যা দিবসের সূচনা হলো ধলাইয়ে। এতে স্থায়ীভাবে জন্ম নিরোধক নেওয়ার জন্য 5 জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এ নিয়ে বক্তব্য রাখেন কাছাড়ের প্রোগ্রাম অফিসার রাহুল ঘোষ, সার্জন জিরেট ভূষণ দে, ডক্টর অরুণ দেবনাথ, ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএম ও দিলীপ পাল, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, সত্যব্রত কর, অভিজিৎ রায় প্রমুখ। কর্তৃপক্ষ হিসাবে আবার সবাইকে যারা শিলচর থেকে আমাদের অফিসিয়ালসরা এসছেন, আমাদের জেএস চেয়ারম্যান, আমাদের জিপি প্রেসিডেন্ট অ্যান্ড মাই কলিগস ফ্রম মেডিকেল কলেজ অ্যান্ড সিভিল হসপিটালের আমার প্রিয় কর্মীরা এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমার মিডিয়ার বন্ধুরা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই এত সময়ের সভার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওভারগ্রোয়িং পপুলেশনের নেগেটিভ ইমপ্যাক্ট কী কী বিভিন্ন বক্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তার জন্য আমরা কী করব আগামীতে তাও আমরা জানতে পেরেছি। এখন আগামী দিনে যে আমাদের ক্যাম্প হবে ধলাই হাসপাতালে, যাতে উপস্থিতির হার অনেক বেশি থাকে, নানান পদ্ধতি আছে সেগুলো গ্রহণের জন্য আশাকর্মী, সুপারভাইজার এবং এএনএম সবাইকে আমি বলবো যে সবাই যাতে অনেক বেশি সংখ্যক বেনিফিশিয়ারি আমাদের এখানে নিয়ে আসতে পারেন এবং ল্যাপারোস্কোপি বলি বা টেম্পোরারি যা স্টেরিলাইজেশনের পদ্ধতি আছে সবাই যাতে ভালোভাবে গ্রহণ করতে পারে, অধিক সংখ্যায় যাতে গ্রহণের বেনিফিশিয়ারির সংখ্যা হয়, সেই আবেদন রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি এবং ধন্যবাদ। রোববারও মিস ইন্ডিয়া খ্যাত মৌমিতা সিংহের পরিবারের পক্ষ থেকে সোনাইয়ের বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বন্টন করা হয়। মৌমিতার বাবা বনতরাপুর নাগরিক নতুন দিল্লিতে বর্তমানে বসবাসরত সেনাকর্মী মনবীর সিং, মা রঞ্জিতা সিং প্রমুখ প্রায় 100টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ নিয়ে জানান মৌমিতার মা রঞ্জিতা সিং। नमस्ते, मैं मोमिता सिंह, सुपर मॉडल वर्ल्ड वाइड 2021 में जो बन गई थी मिस इंडिया, वो उसकी अभी जो भी हमारा आसाम में जो बाढ़ वगैरह इतना आ रहा है बहुत ज़्यादा, तो ये सब देख के मेरे लड़की को मतलब बहुत उसका मन कर रहा है कि मतलब वो भी आके यहाँ पे लोगों की जो दुख तकलीफें देख के उसकी थोड़ा सा शामिल हो और उनकी थोड़ा मदद कर पाए वो, बट वो आ नहीं पाया क्योंकि उसकी कुछ रीज़न की वजह से मतलब उसको। और मैं बंट्रापुर की रहने वाली हूँ हम लोग।
बट हम लोग रहती है दिल्ली में। हाँ, तो मेरा पति आर्मी में है, तो फिर हम लोग दिल्ली में रहती है। और मैं मतलब जितना यहाँ पे हमारा यहाँ पे गांव में जो भी है बोंट्रापुर, जितना आसाम, ये सिलचर, ये ग्वांजू, ये दमाई, ये जितने भी मतलब बहुत जितने भी सब गांव है, सबको मतलब पूरा ऑल आसाम में जितना मतलब पानी का जो भी अभी फ्लड चल रहा है, इसको देख के हम लोगों को बड़ा मतलब दुख हुआ। तो इसके लिए थोड़ा सा हेल्प के लिए मेरा लड़की चाहते हैं कि हम लोग जाके करके आए, मतलब वो आ नहीं पाया, तो उसको बड़ा दुख है कि आ नहीं पाया। फिर हम लोग आके इनके लिए थोड़ा सा ये सब, कल हम लोग गया था जाके वो दमाई और ये सेलू में जाके हम लोग ने थोड़ा सा चावल, दाल चावल जो भी है, पानी, एक एक मतलब पैकेट सबको थोड़ा बहुत बांट के आया। वो भी हम लोग भी इतना टाइम नहीं मिला कि हम लोग भी 4-5 दिन के लिए आई है, तो इसमें हम लोग ने मतलब ये सब बहुत जल्दबाजी में अरेंज किया कि इतना मतलब हम जगह पे भी नहीं जा पाया। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কীর্তিজলির বিদায়, কাছাড়ের নতুন জেলাশাসক রোহন কুমার ঝা। পনেরো আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্তরা সাহায্য পাবেন, জানালেন মুখ্যমন্ত্রী। গুমরায় ধরা পড়ল অবৈধ সার বোঝাই ট্রাক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।